আজ আমরা আলোচনা করব চেন্নাই অ্যাপোলো হসপিটাল সম্বন্ধে। চেন্নাই অ্যাপোলো হসপিটাল এই সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষের অন্যতম সেরা হসপিটাল, এছাড়া এশিয়ার মধ্যেও অন্যতম সেরা হসপিটাল হিসেবে স্বীকৃত চেন্নাই অ্যাপোলো হসপিটাল। চেন্নাই অ্যাপোলো হসপিটাল আপনারা কিভাবে যাবেন, ডাক্তার কিভাবে দেখাবেন, কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, এই সংক্রান্ত সকল আজকে আলোচনা করা হবে। ভিডিওটা তাই শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবেন। এই ভিডিওটা শুধুমাত্র আমাদের দেশের জন্য অর্থাৎ ভারতবর্ষের জন্য নয়, বাইরে বাংলাদেশের প্রচুর এক্ষেত্রে পেশেন্ট কিন্তু চেন্নাই অ্যাপোলোতে আসেন, যারা ডাক্তার দেখাতে আসেন তাদের জন্য এই ভিডিও। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ডিটেলসে আজকে আলোচনা করা হবে চেন্নাই অ্যাপোলোর যে পেশেন্ট কিভাবে এসে রেজিস্টার্ড করাবেন, তারপর ডাক্তার কিভাবে দেখাবেন, সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করা হবে। এটি হলো চেন্নাই অ্যাপোলোর মেন ব্লক এবং এমার্জেন্সি পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন পাশেই সিন্দুরি ব্লক। রেজিস্ট্রেশন কোথায় করাবেন? রিসেন্টলি আমরা চেন্নাই অ্যাপোলো গিয়েছিলাম পরিবারের একজনের চিকিৎসা করাতে। আজকে ডিটেলসে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের অভিজ্ঞতা এবং ডাক্তার কিভাবে দেখাবেন, এছাড়া আপনারা কোথায় যোগাযোগ করবেন, সম্পূর্ণ বিষয়। চেন্নাই অ্যাপোলোতে ডাক্তার দেখাতে গেলে আপনাদের অনলাইন বা অফলাইন দুটি ক্ষেত্রেই রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন কিভাবে করাবেন এবং কোথায় যোগাযোগ করবেন এই সংক্রান্ত আজকের আলোচনা থাকছে। ভিডিওটা তাই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা বাংলাদেশ থেকে আসছেন বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ উপযোগী হতে চলেছে, বিশেষত চেন্নাই অ্যাপোলোর ক্ষেত্রে। এটি হচ্ছে চেন্নাই অ্যাপোলোর মেন ব্লক। চেন্নাই অ্যাপোলোর মেন ব্লক হচ্ছে এটি। এই মেন ব্লক দিয়ে ভেতরে আপনাকে এন্টার করতে হবে, অর্থাৎ ভেতরে এন্টার করার পর, অর্থাৎ এই দিক দিয়ে ভেতরে এন্টার করছেন। এন্টার করার পর সেখানে রেজিস্ট্রেশনের জন্য কাউন্টার রয়েছে, বা ডাইরেক্ট সিন্দুরি ব্লক যেটা রয়েছে সেখানেও আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারেন। আপনাদের রেজিস্ট্রেশন যে কাউন্টারটা রয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আমরা যখন গিয়েছিলাম সেখানে দক্ষিণ ভারতের একটি উৎসব অর্থাৎ পোঙ্গল উৎসব অনুষ্ঠিত হয়েছিল। তার এখানে কিছু বিষয় তো আপনারা দেখতে পাচ্ছেন। রেজিস্ট্রেশন করাবেন এই বিল্ডিংয়ে ঠিক এইখানে, অর্থাৎ নিচের দিকে যে পোর্শনটা দেখলেন সেখানে রেজিস্ট্রেশন করাবেন। এবং আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন করানোর জন্য যে কাউন্টারগুলি রয়েছে আপনারা দেখতে পাবেন, এখানে রেজিস্ট্রেশন ডাইরেক্ট করাতে পারবেন। এছাড়া আরেকটা বিষয় রয়েছে, চেন্নাই অ্যাপোলোতে রেজিস্ট্রেশন করানোর জন্য আপনাদের যে পিকচারটি আমি জুম করে দেখাচ্ছি, এখানে রেজিস্ট্রেশন আপনারা করাতে পারেন। অর্থাৎ রেজিস্ট্রেশন করানোর জন্য এখানে এসে ডাইরেক্ট যে কাউন্টারগুলি রয়েছে এখানে রেজিস্ট্রেশন করাতে পারেন। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় রয়েছে, সিন্দুরি ব্লকেও গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারেন। রেজিস্ট্রেশন চার্জেস এখন এই মুহূর্তে হচ্ছে 300 টাকা। তারপর ডাক্তারের কনসালটেশন ফিজ রয়েছে, সেটা আলাদাভাবে দিতে হবে। এটা ডিপেন্ড করছে ডাক্তারের ওপর, কোন ডাক্তার দেখাচ্ছেন এবং তার কনসালটেশন ফি কি রয়েছে। এটা মূলত 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত ডাক্তারের কনসালটেশন ফিস রয়েছে। এরপর আপনাদের দেখাবো চেন্নাই অ্যাপোলোর, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ মেন ব্লক দিয়ে আপনি যখন প্রবেশ করলেন এটা এক্সিট এবং এটি হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টের সামনে আসার পর এখানে আপনারা ডাইরেক্ট রেজিস্ট্রেশন করাতে পারেন, বা এখানে অনেক স্বয়ংক্রিয় মেশিন রয়েছে, সেই মেশিনের সাহায্যে আপনারা কিন্তু এক্ষেত্রে রেজিস্ট্রেশনস, আপনাদের যে রেজিস্ট্রেশনস রয়েছে রেজিস্ট্রেশন বাবদ আপনাদের 300 টাকা দিতে হবে এবং এই রেজিস্ট্রেশন আপনারা নিজেরা করিয়ে নিতে পারবেন। সেখানে অনেক ভলেন্টিয়ার রয়েছে, চেন্নাই অ্যাপোলো হসপিটালের নিজস্ব ভলেন্টিয়ার, তারা আপনাদের সহায়তা করবেন অনলাইন বা অফলাইনে রেজিস্ট্রেশন করানোর জন্য। শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড প্রচুর সংখ্যক রোগী কিন্তু চেন্নাই অ্যাপোলোতে আসে ট্রিটমেন্ট করানোর জন্য। তাই চেন্নাই অ্যাপোলো হচ্ছে দক্ষিণ ভারতের মধ্যে শুধুমাত্র নয়, ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা প্রাইভেট গুরুত্বপূর্ণ হসপিটাল।
এটা হচ্ছে চেন্নাই অ্যাপেলোর সিন্দুরি ব্লক। এখানেও রেজিস্ট্রেশনস কিন্তু হয়ে থাকে। ভেতর দিকে প্রবেশ করার পর আপনারা এইভাবে ভেতর দিয়ে প্রবেশ করবেন। ভেতর দিকে প্রবেশ করার পর বাঁ দিকে কাউন্টার রয়েছে, সেখানেও আপনারা কিন্তু রেজিস্ট্রেশনস করাতে পারেন। এবং চেন্নাই অ্যাপেলোর এখানেও অনেক পেশেন্ট কিন্তু রেজিস্ট্রেশনস করায়। যারা অনলাইনে যোগাযোগ করে আগে থেকে রেজিস্ট্রেশন বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকবেন, তাদেরও ক্ষেত্রে কিন্তু প্রথমে এসে রেজিস্ট্রেশনস অবশ্যই বাধ্যতামূলক। অর্থাৎ রেজিস্ট্রেশন আপনাকে কিন্তু করাতে হবে। তারপর আপনি আপনার পছন্দের মতো ডাক্তার এক্ষেত্রে দেখাতে পারবেন। ডাক্তারের কনসালটেশন ফি আমি আগেই বললাম 500 টাকা থেকে শুরু হয়ে 2000 টাকা পর্যন্ত কনসালটেশন ফিস রয়েছে। চেন্নাই অ্যাপেলোতে যে ডাক্তারদের আপনি দেখাবেন তাদের এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, আমি জাস্ট একটা ডেমো আপনাদের শো করছি। ডাক্তারদের লিস্ট এখানে দেখতে পাবেন। এটা অ্যাট্রিয়াম 1-এ আমরা দেখিয়েছিলাম এবং কোন কোন ডাক্তার সেই দিন উপস্থিত রয়েছে সেখানে ইন ইন এটা দেখতে পাবেন। আর যে সকল ডাক্তার সেদিন অনুপস্থিত সেখানে এখানে আউট কথাটা লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ এইরকম বোর্ড শো করবে যেখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের পছন্দ মতন ডাক্তার আপনারা চুজ করবেন। তার জন্য ওয়েবসাইটে আসতে হবে যে কোন ডাক্তার কোন কোন দিন বসছে সেটা জানার জন্য। চেন্নাই অ্যাপেলোতে এটি হচ্ছে ওয়েটিং রুম, অর্থাৎ ডাক্তার দেখানোর সময় বাড়ির যারা রয়েছেন তারা এই সমস্ত জায়গাগুলিতে ওয়েট করবেন, তাদের জন্য এই সমস্ত সিটগুলি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব আর্লি মর্নিংয়ে, তখন অতটা ভিড় হয়নি, কিন্তু মোটামুটি যারা ডাক্তার দেখাবেন 7টা 7:30টার মধ্যে সকালবেলায় রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ভিড় অনেকটাই হয়ে থাকে চেন্নাই অ্যাপেলোয়। চেন্নাই অ্যাপেলোতে ভিজিট করার জন্য তাদের সরকারি ওয়েবসাইট যেটা রয়েছে সেটা আপনারা চলে আসবেন। এটা হচ্ছে আপনাদের চেন্নাই অ্যাপেলোর যে নিজস্ব ওয়েবসাইট, অর্থাৎ চেন্নাই অ্যাপেলোর এক্ষেত্রে ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন এটি একটি বেসরকারি হসপিটাল যেহেতু, তাই আপনাদের প্রথমে ভিজিট করার পর আপনারা এখানে পুরো বিষয়টা ভালোভাবে দেখে নেবেন এবং এখানে কোন কোন ডাক্তারের সাথে আপনারা কনসালটেশনস করাবেন তার কিন্তু এখানে ভিউ আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে অনেক ডাক্তারের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখানে ডাইরেক্ট দেওয়া থাকে। চেন্নাই অ্যাপেলোর যে ডাক্তাররা রয়েছেন তারা আমাদের ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা ডাক্তার হিসাবে কিন্তু পরিচিত এবং যেহেতু চেন্নাই অ্যাপোলো হসপিটাল একটা রেপুটেড হসপিটাল, ভারতবর্ষের মধ্যে এবং এশিয়ার মধ্যে বিদেশ থেকে প্রচুর পেশেন্ট কিন্তু দেখাতে আসে, তাই এখান থেকে ডাইরেক্ট আপনারা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আপনারা কিন্তু ডাইরেক্ট এক্ষেত্রে নিতে পারবেন চেন্নাই অ্যাপোলোর, যেটা হচ্ছে মেন ব্রাঞ্চ সেখানে। এবং আপনারা পছন্দ মতন আপনাদের ডক্টরেটস অ্যাপয়েন্টমেন্ট এক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট নিতে পারবেন। ডাইরেক্ট এক্ষেত্রে আপনারা কলও করতে পারবেন। যদি আপনারা কল করেন এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে, আপনারা যদি ডক্টরের বুকিং করতে চান তাহলে এক্ষেত্রে বুক অ্যাপয়েন্টমেন্টে এখানে ক্লিক করবেন এবং ডক্টরের যে এখানে যারা যারা কোন কোন দিন অ্যাভেলেবেল রয়েছে সিলেক্ট, প্রথমে আপনাকে সিটি চুজ করতে হবে, ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে এখানে মোবাইলে এসএমএস আসবে, সেটা দিয়ে রেজিস্টার্ড করে আপনাকে এন্টার করতে হবে এবং তারপর আপনি কিন্তু আপনার পছন্দ মতন ডাক্তার এক্ষেত্রে দেখাতে পারবেন। যারা চেন্নাই অ্যাপেলো আসছেন তাদের একটা চিন্তা যে এখানে বাঙালি খাবার দাবার পাওয়া যাবে কিনা বা এক্ষেত্রে হোটেল কোথায় আমরা থাকবো সেটাও আপনাদের দেখাবো। চেন্নাই অ্যাপেলো হসপিটালের কাছাকাছি 200 থেকে 300 মিটার, কোনো কোনো ক্ষেত্রে 400 মিটার দূরত্বে আপনারা এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের হোটেল, এগুলি সমস্ত হচ্ছে হোটেল, এই সমস্ত হোটেলগুলি পেয়ে যাবেন এবং এখানে বহু বাঙালি রয়েছে। ইভেন এমনও দেখা গেছে যে বাঙালি অনেক দোকানও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না যে থাকা বা খাওয়ার ক্ষেত্রে। অনেকে নিজে হোটেলে রান্না করে খাবার খেতে পারেন অথবা পাশাপাশি যে হোটেলগুলি রয়েছে সেখানেও কিন্তু আপনারা লাঞ্চ এবং রাতের ডিনার কিন্তু আপনারা এক্ষেত্রে পেয়ে যাবেন। এবং চেন্নাই অ্যাপেলোর ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যারা এই বিষয়ে চিন্তা করছেন যে আপনারা কোথায় থাকবেন বা কোথায় খাওয়া দাওয়া করবেন, এক্ষেত্রে ডিনার এবং লাঞ্চ তাছাড়া জলখাবার সমস্ত পাশাপাশি প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন। এছাড়া আমি আপনাদের বলবো যে কোনো ধরনের আপনারা নিজেরা হোটেল বুকিং করবেন এসে, এখানে অনেক সময় দেখা যায় যে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু হোটেল বুকিং করে দেয়, এক্ষেত্রে তাদের ফিস অনেকটাই লাগে, অর্থাৎ হোটেল বুকিং চার্জেস অনেকটাই লাগবে। আপনারা নিজেরা যোগাযোগ করবেন এবং ডাইরেক্ট হোটেল বুকিং করবেন।
এরপরেও আমাদের আরও অনেক ভিডিও আসবে যেগুলি চেন্নাই অ্যাপেলো সম্পর্কে। এবং চেন্নাই অ্যাপেলো আসতে গেলে প্রথমে আপনাকে বলে রাখি, আপনারা দুভাবে আসতে পারেন। একটা হচ্ছে চেন্নাই অ্যাপেলো আসতে গেলে চেন্নাই অ্যাপেলো হসপিটাল আসতে গেলে আপনারা এক্ষেত্রে দুভাবে আসতে পারবেন। এক নম্বর হচ্ছে হাওড়া থেকে যে কোনো ট্রেনে আপনারা চেন্নাই সেন্ট্রাল এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টপেজে নামবেন, সেখান থেকে মাত্র 4 to 5 কিলোমিটার ডিস্টেন্স। তারপর আপনারা সেখানে অটো করতে পারেন বা ওলা উবের করে ডাইরেক্ট হসপিটালে আসতে পারেন। অথবা আপনারা যদি চেন্নাই এয়ারপোর্টে নামেন, সেখান থেকে 14 কিলোমিটার 14 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স ডাইরেক্ট প্রিপেড ট্যাক্সি আপনাদের যখন ল্যান্ড করবেন এয়ারপোর্টের বাইরে প্রিপেড ট্যাক্সি আপনারা পেয়ে যাবেন এবং সেই প্রিপেড ট্যাক্সি বুকিং করে ডাইরেক্ট চেন্নাই অ্যাপোলো হসপিটাল আপনারা আসতে পারবেন। প্রিপেড ট্যাক্সি বুকিংয়ের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের ভাড়া নিয়েছিল 650 টাকা এবং আপনি যদি স্টেশন থেকে আসেন তাহলে সেক্ষেত্রে 250 টাকার কাছাকাছি ভাড়া থাকবে। এবার নেক্সট আমাদের পরবর্তী আরও অনেক ভিডিও আসতে চলেছে চেন্নাই অ্যাপেলো সংক্রান্ত। তাই এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।